হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ থেকে আমরা এক্সপ্লেন করব নারুটোর নেক্সট জেনারেশন বরুটো। বরুটোর প্রত্যেকটা এপিসোড আমি আমার মুখে এক্সপ্লেন করব। বরুটোর কিছু এপিসোড আমি এআই দিয়ে এক্সপ্লেন করেছিলাম, কিন্তু এখন আমি প্রথম থেকে এক্সপ্লেন করব মুখে। আর অন্য যেগুলো এনিমে আছে যেমন স্পাই এক্স ফ্যামিলি, সেগুলো আমি এআই দিয়ে এক্সপ্লেন করব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এপিসোড শুরু হয় আর আমাদের কাওয়াকি আর বরুটোকে দেখানো হয়। কাওয়াকি বরুটোকে বলে যে শিনোবির যুগ শেষ হয়ে গেছে, আমি তোমাকে সেইখানে পাঠিয়ে দেব যেখানে আমি সেভেন্থ হোকাগেকে পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ নারুটোকে পাঠিয়ে দিয়েছি। পুরো লিভ ভিলেজ ধ্বংস হয়ে গেছে, চারদিকে শুধু ধোয়া আর ধোয়া। গ্রেট স্টোন ফেস গুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তখন বরুটো বলে শিনোবি এখনো বেঁচে আছে, আমি বেঁচে আছি, আমি লড়াই করতে থাকবো। এখান থেকে এই দুইজনের ফাইট শুরু হয়ে যায়। এরপর আমাদের আজকের সময়ে নিয়ে আসা হয়, যেখানে বরুটো দৌড়াচ্ছে আর তার পিছনে পিছনে শিকাদাইও দৌড়াচ্ছে। তারা কারো জন্য দৌড়াচ্ছে? শিকাদাই হলো শিকামারুর ছেলে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় শিকামারু আর নারুটোকে। নারুটো এখন এই ভিলেজের হোকাগে হয়ে গেছে। শিকামারু নারুটোকে বলে তোমার উপর অনেক কাজ আছে, কারণ কাল নিনজা একাডেমির এন্ট্রেন্স সেরেমনি, তাই আজ সারা রাত তোমাকে কাজ করতে হবে। নারুটো বলে মনে হচ্ছে আজ বাড়ি যেতে পারবো না, এত কাজ, কি ঝামেলা। এদিকে বরুটো আর শিকাদাই একটা বার্গারের জন্য দৌড়াচ্ছে, আর শেষে তারা সেই বার্গার পেয়েও যায়। এখানে আমরা দেখতে পাই ভিলেজের ভিতর অনেক ডেভেলপ হয়ে গেছে, বাচ্চারা বার্গার খেতে পাচ্ছে। ভিলেজের ভিতর ট্রেনও চলতে শুরু করেছে, যেটা কামিনারি গ্রুপ চালায়। এই বিষয়ে বরুটো আর শিকাদাই কথা বলছিল। শিকাদাই বলে এত তাড়াতাড়ি সময় বদলে গেছে, কাল আমাদের নিনজা একাডেমিতে যেতে হবে। বরুটো বলে কি? শিকাদাই বলে তোমার মনে নেই, তোমার মা আমাকে বলছে তোমার খেয়াল রাখতে, কাল তুমি তাড়াতাড়ি পৌঁছাবে, কোনো ঝামেলা করবে না। ঠিক তখন সেখানে একজন টিটি আসে। বরুটোকে বলে তোমরা এখানে ছাদে কি করছো? তোমাদের বাবা কোথায়? এটা শুনে বরুটো আর শিকাদাই সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি ডেনকি নামে একটা ছেলেকে কয়েকজন বাচ্চা বুলি করছে। বরুটো সেখানে পৌঁছে যায়। বরুটো নিজের শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে ওই বাচ্চাদের শিক্ষা দেয় এবং ডেনকিকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে আসে। সেই ডেনকিকে একটা ছাদে নিয়ে আসে। এখানে বরুটো ডেনকিকে বলে এরা তোমাকে রোজ বিরক্ত করে, তুমি কিছু করো না কেন? ডেনকি বলে আমি তোমার মতো শক্তিশালী না, আমি নিনজুৎসু জানি না। বরুটো বলে কাল কি তুমি নিনজা একাডেমিতে যাচ্ছ? ডেনকি বলে হ্যাঁ, আমার বাবা আমাকে জোর করে পাঠাচ্ছে। বরুটো বলে আচ্ছা, তাহলে তো মজাই হবে, তুমিও জয়েন হবা। কিন্তু তোমার বাবা কি করে? ডেনকি বলে আমার বাবা কামিনারি গ্রুপের মালিক। এখানে বরুটো বলে তুমি কেন তোমার বাবার কথা শুনছো? যদি উনি জোর করে তাহলে না করে দাও, আমি নিজেও আমার বাবার কথা মানি না, উনি তো বাড়িতেও আসে না আমাকে শেখানোর জন্য। তখন বরুটোর মনে পড়ে যায় যে তার বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে, কারণ তার মা তার জন্য অপেক্ষা করছে। বরুটো বলে আমার মা আমাকে শাস্তি দিবে, আর সেখান থেকে দৌড়ে চলে আসে। এরপর আমরা দেখি বরুটো বাড়ি পৌঁছে যায়। বাড়িতে হিনাতা আর হিমাবারি তার জন্য অপেক্ষা করছিল। হিনাতা নারুটোর স্ত্রী আর হিমাবারি বরুটোর বোন। হিনাতা বরুটোকে বলে কাল তোমার এন্ট্রেন্স সেরেমনি, তুমি এক্সাইটেড তো? আমি আর তোমার বাবা প্রথমবার নিনজা একাডেমিতে দেখা করেছিলাম। বরুটো বলে এই কথা আমরা কতবার শুনেছি, এখন তো বাবা দেখা করার জন্য বাড়িতেও আসে না। উনি না হিমাবারির কথা ভাবেন না আপনার কথা ভাবেন। এটা শুনে হিমাবারি দুঃখ পেয়ে যায়। হিনাতা বলে তোমার বাবার অনেক কাজ, উনি হোকাগে, পুরো ভিলেজের দায়িত্ব ওনার উপর। বরুটো বলে হ্যাঁ হ্যাঁ, সব কাজই ওনার। এরপর সে নিজের রুমে চলে যায় আর মন খারাপ করে ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখি ডেনকি তার বাবাকে বলছে যদি আমি শক্তিশালী হয়ে যাই তাহলে আপনি কি আমার কথা মানবেন, আমাকে আমার ইচ্ছা মতো কাজ করতে দিবেন? তার বাবা বলে হ্যাঁ, যদি তুমি শক্তিশালী হও তাহলে আমি তোমাকে সব করতে দিব। ঠিক তখন ডেনকিকে একটা ডার্ক এনার্জি ঘিরে ধরে। ডেনকি বলে আমি প্রমাণ করে দিব যে আমি শক্তিশালী। পরের দিন বরুটো নিজের ওপেন সেরেমনির জন্য দেরি করে ফেলে। সে বলে কোনো কথা না, আমি ট্রেনে যাব। পথে সে দেখে ডেনকিও একইভাবে যাচ্ছে। তখন বরুটো ডেনকির পাশে সেই ডার্ক এনার্জি দেখতে পায়, যেটা আমরা আগেই দেখেছিলাম। একই সঙ্গে আমরা দেখি বরুটোর এক চোখ অদ্ভুত ভাবে বদলে গেছে। বরুটো বলে আমি সবকিছু দেখছি। এরপর আমরা দেখি যেসব বাচ্চা ডেনকিকে বুলি করত তারা ডেনকির পিছনে পিছনে একটা ট্রেনে উঠে যায়। ট্রেনের গেট নিজে থেকেই বন্ধ হয়ে যায় আর ট্রেন চলতে শুরু করে। বরুটো ডেনকির পিছনে পিছনে ট্রেনে উঠে যায় এবং ট্রেনের উপর উঠে পড়ে। ডেনকি ওই বাচ্চাদেরকে বলে এই ট্রেনটা আমাদের কোম্পানির প্রোটোটাইপ, এটা ইফেক্টেড তোমাদের মতো। সামনে একই লাইনে আরো একটি ট্রেন আসছে, সেটাও প্রোটোটাইপ। আমি এই দুই ট্রেনের অ্যাক্সিডেন্ট করিয়ে দেব, যাতে সব ডিফেক্টেড মানুষ ডিফেক্টেড জিনিস দিয়ে শেষ হয়ে যায়। ঠিক তখন বরুটো সেখানে আসে। বরুটো বলে এখানে এসব কি হচ্ছে? ডেনকি বলে আমার মাঝখানে এসো না বরুটো, আমি আমার বাবাকে প্রমাণ করতে চাই আমি শক্তিশালী, আমি আমার সমস্যার মুখোমুখি হতে পারি। বরুটো বলে এসব করার দরকার নেই, এতে ওরা মারা যাবে, আমি সব সামলে নেব। তখন সামনে ট্রেনটা কাছে আসতে থাকে। ডেনকি বলে আমার কিছুই মনে পড়ছে
করছে না। আমি কেন এসব করছি বুঝতে পারছি না। বোরোটো বলে, চিন্তা করো না, আমি দেখছি। সে উপরে উঠে নিজের শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে লিভার টানার চেষ্টা করে, কিন্তু পড়ে যায়। বোরোটোকে পড়ে যেতে দেখে ডেনকির ভিতরে থাকা ডার্ক এনার্জি চলে যায়। ডেনকি জানালা দিয়ে পুরো শক্তি লাগিয়ে বোরোটোকে ধরে ফেলে, আর বোরোটো সহজেই লিভার টেনে দেয়। লিভার টানতে ট্র্যাক বদলে যায়, আর দুই ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায়। দুজনেই খুশি হয়, কিন্তু তারপর তারা বুঝতে পারে ট্র্যাকটা কন্ট্রোল করা যাচ্ছে না, কারণ এটা প্রোটোটাইপ। ট্রেনের একটা বগি খুলে পড়ে যায়, আর আরেকটা বগিও পড়তে যাচ্ছিল। এখন বোরোটো ওই তিন ছেলেকে অন্য বগিতে পাঠিয়ে দেয় এবং বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমাদের অন্য জায়গায় যেতে হবে। এরপর বোরোটো নিজের বগিটাকে লাইন থেকে নামিয়ে দেয়, আর তারা লাইন ছাড়াই চলতে থাকে। তারা নিনজা একাডেমির দিকে যাচ্ছে, যেখানে নারুটো ওপেন সেরেমনির স্পিচ দিতে যাচ্ছে। সব বাচ্চার এন্ট্রেন্স দেওয়া হচ্ছে। শিনু বোরোটো উসুমাকি বলে নাম ডাকে, কিন্তু বোরোটো সেখানে থাকে না। সবাই বলে, উসুমাকি মানে তো হোকাগের ছেলে, ও কোথায়? শিকাদাই বলে, আজও দেরি করেছে। নারুটো চিন্তিত হয়ে বলে, বোরোটো আজও দেরি করেছে। শিকামারু বলে, চিন্তা করো না, তুমি নিজের স্পিচের জন্য প্রস্তুত হও। ঠিক তখন আমরা দেখি বোরোটো ট্রেনের বগিটা নারুটোর গ্রেট স্টোনের ফেসে অ্যাক্সিডেন্ট করে দেয় এবং বলে, বোরোটো উসুমাকি প্রেজেন্ট স্যার। সবাই হতভম্ব হয়ে যায়। সেখানে কোনোহামারু এসে বোরোটোকে বোকাজোকা করে বলে, তুমি এসব কি করছো? তুমি কখনোই শুধরাবে না। এইবার তো তুমি বাচ্চাদের জীবনও বিপদে ফেলেছো। নারুটো খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু শিকামারু বলে, আজ যা কিছু হয়েছে তার ক্ষতিপূরণ কামিনারি গ্রুপ দিবে, কারণ বোরোটো তাদের সন্তানের জীবন বাঁচিয়েছে। পরদিন বোরোটো নিনজা একাডেমিতে যায়। বোরোটো ডেনকির সাথে দেখা করে আর জিজ্ঞেস করে, তুমি কি তোমার বাবার সঙ্গে নিজের স্বপ্নের কথা বলেছো? ডেনকি বলে, আমি নিনজুৎসু শিখতে চাই। আমি নিনজুৎসুকে সায়েন্সের সঙ্গে মিলিয়ে এক্সপেরিমেন্ট করতে চাই। বোরোটো বলে, এটাই আমার গল্প। এখানে আমার বাবা মাঝখানে আসবে না। আমি যা চাই সেটাই হবে। এখানে এই এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোড দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। তো বাই বাই।